হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আজ তোমাদের ফটোট্রপিক চলনের পরীক্ষাটা দেখিয়ে দিচ্ছি। চলো শুরু করি। এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। জানলার তাকে রেখেছি, জানলার দিয়ে গ্রিলের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে গেছে এর ফ্লাওয়ারিং শ্যুট। ফ্লাওয়ারিং শ্যুটে সাদা সাদা ছোটো ছোটো ফুল ছিল এবং সেই ফুল থেকে আস্তে আস্তে নতুন চারা গাছ তৈরি হয়েছে। এগুলো হচ্ছে আজওয়ান গাছ। আজওয়ান গাছের ডালও গ্রিলের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। সূর্যের আলোর গতিপথ অনুযায়ী প্রভাবিত হয়েছে, নিয়ন্ত্রিত হয়েছে। এখানেও গ্রিলের ফাঁক দিয়ে সূর্যের আলোর গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বাইরে বেরিয়ে এসেছে। এটা ফটোট্রপিক চলন। ফটোট্রপিক চলন কাকে বলে? উদ্ভিদ অঙ্গের বক্রচলন কখন হয়? যখন আলোর উৎসের গতিপথ বা অভিমুখ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে ফটোট্রপিক চলন বলে। এর বাংলা নাম হচ্ছে আলোক বৃত্তীয় চলন। উদ্ভিদের যে সমস্ত কাণ্ডগুলো এই যে দেখাচ্ছি, এই যে উদ্ভিদের এই শাখা প্রশাখাগুলো গ্রিলের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে এসেছে, তাহলে এইগুলো কি? এই ডালগুলোকে বলা হচ্ছে আলোক অনুকূলবর্তী অংশ, আর এই চলনকে বলা হচ্ছে আলোক অনুকূলবর্তী চলন বা ফটোট্রপিক চলন বা আলোক বৃত্তীয় চলন। অনেকগুলো নাম আছে। এই যে বাইরে বেরিয়ে এসেছে গ্রিলের ফাঁক দিয়ে, সবই জানলার তাকে রাখা। প্রত্যেকটা ডাল সূর্যের আলোর গতিপথ অনুযায়ী নিয়ন্ত্রিত হয়ে গ্রিলের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে গেছে। সব এখানে স্পষ্ট দেখাচ্ছি। এই যে স্পাইডার প্ল্যান্টের নতুন চারাগুলো, এই যে এইভাবে আমি দেখাচ্ছি কেন, সব যে গ্রিলের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে এসেছে সেটা স্পষ্ট করে বোঝানোর জন্য। তাহলে এটা কি হলো? তাহলে এটা হলো আলোক অনুবর্তী চলন বা আলোকবর্তী চলন। তাহলে কি দেখলাম? সূর্যের আলোর গতিপথ অনুযায়ী নিয়ন্ত্রিত হচ্ছে যে বক্রচলন, তাকে বলা হয় ফটোট্রপিক চলন বা আলোক অনুকূলবর্তী চলন। নেচার ল্যাবে এই প্র্যাকটিক্যালটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যাল ক্লাসটা কেমন লাগলো জানাবে। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।